শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় উপস্থিত সাধুগুরু বৈষ্ণব এবং যারা উপস্থিত আছেন এবং যারা যত দূর থেকে শ্রবণ করছেন, সকলের শ্রীচরণ কমলে আমি ধন্যবাদ প্রণতি করি। তো আমি এখানে যারা ভাই বোনরা আছেন, যখন ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবত গীতা বলা শুরু করেছিলেন, তিনি সারা ব্রহ্মাণ্ডকে স্তব্ধ করে দিয়েছিলেন। কারণ ভগবানের কথা যখন হয়, তখন মানুষের এমন কোনো প্রয়োজন বিরোধ হতে পারে না যে ভগবানের কথাকে বিঘ্ন করতে পারে। তাহলে যে প্রয়োজনে আপনারা এই অনুষ্ঠানটা দিচ্ছেন, সেই প্রয়োজনটা কিন্তু উল্টে অপরাধ হয়ে যাবে। কারণ ভগবানের কথার উপরে আর আপনার কিছু ইম্পর্টেন্ট জিনিস, গুরুত্বপূর্ণ থাকতে পারে না। তো আমরা পরম সৌভাগ্যবান যে আপনাদের এই যে অভিরুচি হয়েছে যে ভগবানের কথা, ভাগবত কথা আয়োজনের, তো আপনাদের কাছে প্রার্থনা করব একদম পিন পড়ার আওয়াজ যেন না হয়। প্লিজ আধা ঘন্টা আপনারা স্টপ করে দেন, ঠিক আছে? ক্ষমা করবেন এটা বলার জন্য, কারণ এটা বলার প্রয়োজন আছে, ঠিক আছে? হরি বল। তো আজকে বিষয় প্রতিপাদ্য, ভগবানের কথার তো শেষ নেই। ভগবানের কোন দিক থেকে আপনি শুরু করবেন? কারণ ভগবান হলেন সর্বেন্দ্রীয় ভগবান। ভগবানের নখ, ভগবানের চোখ, ভগবানের কান, চুল, হাত, হস্ত কোনোটা অপূর্ণ নয়। আপনি ভগবানের নখ, আপনি যদি ভগবানের নখের বর্ণনা দেন, তাহলে আপনার জন্ম জন্মান্তর চলে যাবে ভগবানের সেই সৌন্দর্যকে বর্ণনা করতে। আপনি যখন ভগবানের চোখের দিকে তাকান, আপনার চোখ, আপনার মন, আপনার প্রাণ এবং সমস্ত কিছু স্তব্ধ হয়ে যাবে। অর্থাৎ ভগবানের কথা কোন দিক থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন? স্বয়ং ব্রহ্মা, পঞ্চানন শিব এবং দেব দেবী আদি মুনি ঋষি কারো সামর্থ্য নেই যে ভগবানের ভটুকু বর্ণনা করতে পারে। তবু আমরা স্পর্ধা দেখাই কেন? কারণ সাধুগুরু বৈষ্ণবের নির্দেশ যে আপনি যে পারমার্থ আনন্দটুকু লাভ করেছেন, কৃপা লাভ করেছেন, এটা সকলের মধ্যে বিলিয়ে দিন। কারণ কৃপণতা করে আপনি আপনার জীবনের মহত্বকে সম্পূর্ণ করতে পারবেন না। কৃপণ তারাই যাদের অনেক প্রাচুর্য আছে, কিন্তু সেই প্রাচুর্যকে সৎ কাজে লাগায় না। তারা সেই প্রাচুর্যকে সিন্ধুক বন্ধ করে নিজেরাও পর্যন্ত ঠিক মতো সেগুলো খাওয়া দাওয়া করে না। তাদের বলে বাংলা কথায় কিপ্টে। আর কৃপণ সে যে এই মানব জীবনকে পেয়ে, এত সুন্দর দুর্লভ মানব জীবনকে পেয়ে যারা ভগবত ভক্তি করলো না, যারা ভগবানকে জানলো না, যারা নিজের আত্মপরিচয়কে জানলো না, তাদেরকে বলা হয় কৃপণ। তাহলে সেই কৃপণতার দোষ থেকে মুক্ত হতে গেলে আপনাদের যেখানে যতটুকু ভগবত কথা, ভগবত উপলব্ধির সুযোগ থাকবে, সেটাকে আপনাদের আষ্টে পৃষ্ঠে একদম চেটেপুটে আস্বাদন করতে হবে। তাহলে সেই সুযোগটা আপনারা পেয়েছেন। সুন্দর পরিবেশ, এত সুন্দর লাইট, দোকান, এসি হাওয়া, ধন্যবাদ আপনাকে যে এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন। যাই হোক, তো ভগবানের কথা যেহেতু বলার আমার সামর্থ্য নেই, কিন্তু ভগবান বেশি খুশি হন, ভগবান নিজের কীর্তন, নিজের গান, নিজের গুণগান যতটুকু শুনে খুশি না হন, তার থেকে অনেক বেশি খুশি হন ভক্তের কথা যদি কীর্তন হয়, অর্থাৎ ভক্তের মহিমা কীর্তন। তো আজকের আমার অভিলাষ হয়েছে যে আজকে আমি এক ভক্তের কিছু মহিমা আমি বর্ণনা করব। তাহলে কি বলেছে? ভক্তি ভক্ত ভগবন্ত গুরু চতুর নাম বপু এক। বলছে বপু, বপু মানে শরীর। আমরা ভগবানের শরীরকে কিভাবে দেখি? বাসি হাতে কিংবা নানানভাবে দেখি, কিন্তু ভগবান সম্পূর্ণ তখন যখন ভক্তি ভক্ত যুক্ত হয়। যেমন ভগবানের একটা মূর্তি করলে তাকে যতক্ষণ আমরা বস্ত্র না পরাই বা তাকে শৃঙ্গার না করি, ততক্ষণ ভগবানের সেই সরল সৌন্দর্যকে প্রকাশ পায় না। তাই
ভক্ত এবং ভক্তি যতক্ষণ ভগবানের সঙ্গে যুক্ত না হয় ততক্ষণ ভগবানকেও সুন্দর দেখায় না এবং ভক্তদেরও সুন্দর দেখায় না। মানে ভক্ত আর ভগবান আর ভক্তি এর সঙ্গে আরেকটা কি যুক্ত হয়েছে, যেমন আপনার রান্নার সবজির মধ্যে সমস্ত সবজি আছে কিন্তু লবণ যদি না দেন তাহলে সেই রান্না বিষাল। তাহলে ভক্ত ভক্তি ভগবান তার সঙ্গে যদি আপনার শ্রী গুরুদেব যুক্ত না হন তাহলে সেই নুন ছাড়া সবজির মতো। তাই আপনার জীবনে সব আছে, আপনার রূপ আছে, আপনার যশ আছে, আপনার প্রতিষ্ঠা আছে, আপনার সমস্ত কিছু আছে, কিছু আপনার জীবনে অপূর্ণ নেই। কিন্তু আপনার জীবনের মূল যে স্বাদ যেটা আস্বাদিত হবে সেটাই আপনার সঙ্গে যুক্ত আছে কিনা সেটা বিবেচনা করে দেখবেন। মনুষ্য জীবনে এসেছে আহার নিদ্রা ভয় মৈথুনে জীবনকে পরিপাট করে সুন্দর করে সাজিয়েছেন, কিন্তু সেই সাজানোর সঙ্গে আপনার যে আস্বাদিত প্রতিপাদ্য সেটা যুক্ত হয়নি। তাই আপনার মানব জীবনে এসে আপনি হাজার লক্ষ কোটি প্রতিষ্ঠা পান, যশ পান, যদি আপনি সেই শ্রী গুরুদেব তার চরণে সমর্পণ না করেন তাহলে আপনার জীবন কোনো লাভ নাই। সেই মাকাল ফলের মতো। মাকাল ফল দেখতে সুন্দর কিন্তু সেই মাকাল ফল কারো পূজায় লাগে না। তদ্রূপ এই ভক্ত ভক্তি ভগবান তার সঙ্গে যতক্ষণ আপনার সেই গুরুপাদ পদ্ম যুক্ত না হবে ততক্ষণ আপনার আমার সকলের জীবন অসম্পূর্ণ। তাহলে সেই শ্রী গুরুদেব আমাদের হলেন মূল প্রতিপাদ্য। তাহলে সেই জায়গা থেকে সেই জায়গা আমরা কি পাই? আমরা শ্রী গুরুদেবের পাদ পদ্মে আশ্রয় করলে আমাদের জীবনে কি আসে? আমরা ভক্তি করি, আমরা পুজো করি, আমরা ধর্ম মানে জানি কি? বড় বড় প্যান্ডেল, লাইট, কার্তিক লড়াই আসছে, সামনে পুজো আসছে, তাকে বলে হিন্দু। দেখো কত বড় ধর্ম, কত লক্ষ কোটি টাকা খরচ করে ধর্ম পালন করছে। ইটস নট ধর্ম। ধর্ম কাকে বলে? সেই ধর্মটাকে আপনি তখন আস্বাদন করতে পারবেন যখন আপনার জীবনে এই ধর্মের মাহাত্ম্যকে আপনি উপলব্ধি করতে পারবেন। ধর্ম মানে আপনি স্বরূপে কে? যেমন জলের ধর্ম কি? তৃষ্ণা মিটানো আর নিচের দিকে ধাবিত হওয়া। আগুনের ধর্ম দাহ্য করা। পশু পাখির ধর্ম আহার নিদ্রা ভয় মৈথুন। মানুষের ধর্মটা কি? কখনো প্রশ্ন করেছে ধর্ম কি জিনিস? ধর্ম মানে কাঁসার ঘন্টা বাজানোও নয়, ধর্ম মানে ঢাকঢোল পিটিয়ে বড় বড় উৎসব করা নয়। ধর্ম হলো নিজের স্বরূপকে আগে জানা। আমি স্বরূপে কে? আমি কি প্রকাশ? আমি কি অমুক? আমি কি তমুক? আমি অমুকের ছেলে, আমি অমুকের মেয়ে, আমি অমুক স্ত্রী, আমি ডাক্তার, আমি উকিল, আমি ব্যারিস্টার? না, এটা তোমার বাহিরের বহির্রূপের স্বরূপ এটা। কিন্তু তোমার অন্তরূপ কি? তোমার স্বরূপ হলো আত্মা। এই আত্মস্বরূপে কি মাতাজি ওটা কি এনেছেন? একদম গেটের বাইরে। ভগবত কথা হরিবাসরে কোনো নেশার জিনিস চলবে না। তো কি জানা বলছিলাম? আত্মস্বরূপ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, অর্থাৎ আমি যে আত্মা, পরমাত্মার অংশ, সেই উপলব্ধি আগে যতক্ষণ আপনার অন্তরে না আসবে ততক্ষণ ধর্ম আপনার উপলব্ধি হবে না। আমি কৃষ্ণের নিত্য দাস, আমি পরমাত্মার দাস, আমি রাজরাজেশ্বর, সৃষ্টিকর্তা, সেই পরমাত্মা পরমেশ্বর ভগবান, তার নিত্য অংশ আমি। এই অহংকার, এই গর্ব যতদিন আপনার অন্তরে না আসবে ততদিন এই মিথ্যা দৈহিক পরিচয়, দৈহিক স্বরূপে আমরা ধর্মকে ভুলে থাকি। অর্থাৎ অংশের ধর্ম হলো পূর্ণের সেবা করা। যেমন আমার হাতটার কি কাজ? এই দেহের সেবা করা। কারণ এই হাতটা তৈরি হয়েছে আমার এই দেহটাকে সেবা করার জন্য। তদ্রূপ আপনার আমার এই জীবনে এই মনুষ্য জীবন লাভটা করেছি সেই পরমাত্মা পরমেশ্বর যে ভগবান আমার নিত্য প্রভু, যিনি জন্মান্তরে যিনি আমার সঙ্গে ছিলেন। আজকে
আপনার যারা জড়িয়ে আছে আপনাকে নিয়ে, বা আপনি যাদেরকে নিয়ে জড়িয়ে আছেন, পরবর্তী জীবনে সেটা কি থাকবে? থাকবে? আমার এই বাবা মা, আমার এই স্বামী, আমার সন্তান, আমার স্ত্রী থাকবে? থাকবে না। আগের জন্ম কিন্তু ছিল না। অর্থাৎ আত্মীয় পরিজন, বাবা মা, এগুলো পরিবর্তন হয়, জন্মের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায়। কিন্তু যিনি, আমি যেদিন নরকের কীট ছিলাম, সেই ড্রেনের পোকা হয়ে জন্মেছিলাম, সেই দিনও পরমাত্মা রূপে ভগবান আমার সঙ্গে ছিলেন। আজকে মনুষ্য দুর্লভ জীবন পেয়েছি, এখনো পরমাত্মা আমার সঙ্গে আছে। অর্থাৎ পরমাত্মা, পরমেশ্বর ভগবান আমার নিত্য নিত্য প্রভু, আমি তার দাস, তিনি আমার পরম বান্ধব। আর কেউ থাকবে না কিছু। এখনই মরে যান, 2 ঘন্টা থেকে 3 ঘন্টার বেশি আপনার এই সুন্দর সাজানো গুছানো প্রাসাদে আপনাকে রাখবে না। 4 টুকরো বাঁশ আর 1 গাছা দড়ি আর কয়েকটা ফুলের মালা আর বাতাসার খই ছিটাতে ছিটাতে হরিবল হরিবল করে, আবার আপনার স্বামীর বন্ধু বান্ধব বা আমার আত্মীয় পরিজন, তারা কয়েকটা ঝোলার মধ্যে মদের বোতল নিয়ে মদ খাবে আর আপনার পোড়া দেখবে। এবং আপনাকে যখন ছাই হয়ে যাবে, ঘুরে তাকাস নয় দেখে চান করে বেরিয়ে চলে আসবে। 2 দিন শোক পালন করবে, গল্প করবে, সব ফিনিশ। কিন্তু যার জন্য জীবন পেলে, যার জন্য জীবন পেলে, তাকে মনে করেছে, বহুমূল্যে অলংকার কিনেছেন, বহুমূল্যে বাড়ি করেছেন, বহুমূল্যে নিজেকে প্রসাধনীতে সাজিয়েছেন। কিন্তু যে আপনার জন্মের আগে থেকে আপনি কি খাবেন তার ব্যবস্থা করে রেখেছে, মাতৃগর্ভে থাকতে ভূমিষ্ঠ হওয়ার আগে আমি কি খেয়ে বাঁচবো, সেই মাতৃ স্তনে দুগ্ধ দান করে রেখেছেন। যিনি জন্মানোর পরে আপনাকে আহার বিহার, আপনার জল আলো বাতাস দিয়ে রেখেছেন জন্ম জন্মান্তরে, একবারও তাকে ধন্যবাদ দিলেন না। তথাপিও এমন উদার ভগবানকে, দাতাকে কি কখনো ধন্যবাদ দিয়েছেন? দেননি তো। তাহলে কত বড় প্রতারক আমরা, কত বড় অকৃতজ্ঞ। যখন ভগবানের বেলায় আসে, কত কম খরচে আমরা ভগবান অনুষ্ঠান করব। 1000, 2000, 3000 টাকার বাজারে নিয়ে 1200, 1300 টাকা, 1400, 1500 টাকা কিলো ইলিশ মাছ কিনে এনে সর্ষে বাটা দিয়ে খাই। কিন্তু ভগবানের জন্য বাজার করি ম্যাক্সিমাম 20 টাকা সন্দেশ। আর যারা আরো কৃপণ, তারা 2 টাকার বাতাসা আর 1 টাকার ড্যাম ভরা ধূপকাঠি। এই হলো আমাদের ধর্ম। আমরা আজকে যে সুখ আনন্দ ভোগ করছি, এটা পূর্বজন্মে আমার পুণ্যের ফল আমি ভোগ করছি। আপনার পুণ্যের ফাইলটা খুলে আছে, তাই আজকে পুণ্য ভোগ করছেন, বুঝতে পারছেন না। কিন্তু এই পুণ্যের ফল কতটুকু, কাশ্মীরে গিয়ে আপনি কতক্ষণ আনন্দ করতে পারবেন, যতক্ষণ আপনার পকেটে টাকা আছে। যেদিন আপনার পুণ্য শেষ হয়ে যাবে, আপনার পুণ্যের ফাইলটা বন্ধ হয়ে পাপের ফাইলটা শুরু হবে না, সেদিন সমস্ত কিছু বিন্দু বিন্দু হয়ে ঝরে চলে যাবে সব সুখ, আহ্লাদ, ঐশ্বর্য। এই তত্ত্ব, এই মাহাত্ম্য, এই সত্য যারা জেনেছে, তারা ডাল অন্য শাক ভাত গাছতলায় লেংটি পড়েও তাদের মতো সুখী হওয়ার ক্ষমতা এই কোনো মানুষের নাই। তারা বুঝেছে যে, দেখুন আমাকে একটা খুব সুন্দর কথা, আজকে এই বেসিক কথাইগুলো আমি বলছি, আমি ওই সাবজেক্ট বাদ দিয়ে দিয়েছি, কিন্তু আজকে পরিবেশটা এই কথাগুলো বলার জন্য আমাকে অনুপ্রাণিত করছে। আমি কাউকে ছোট করার জন্য, আঘাত করার জন্য কথা বলছি না, কারণ সাধুর কাজ হলো সত্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। সাধু কারো মন জোগানো কথা বলবে না। আপনার ভালো লাগা কথা বলার জন্য সাধু হইনি, সাধু হয়েছি সত্যকে জানার জন্য। সত্য হলো আমার অবলম্বন, সেই সত্যকে আমি লক্ষ লোক শুনুক না, কিন্তু একটা লোক শুনুক, যার ভিতরে হিয়ার ও ভিতরে দিয়া মরণে পশিল গো আকুল করিল মোর প্রাণ। এই সত্য যেদিন হিয়ার মধ্যে ঢুকে আপনার মনকে আকুল করবে এই সত্যকে জানার জন্য, ওইটাই সাধুর কর্তব্য বা ওটাই সাধুর সার্থকতা। তাই সাবজেক্ট আমি চেঞ্জ করে দিয়েছি। কি বলতে চাইছি? যে
বাবুর বাড়ির একটা কুকুরও আমার থেকে সুখী। সুখ, ভালো খাওয়া, ভালো শোয়ার জন্য মানুষের জন্মানোর প্রয়োজন হয় না স্বরূপ। বাবুর বাড়ির একটা কুকুর হয়ে জন্মালে তারা আমাদের থেকে ভালো মন্দ খায়, তারা আমাদের থেকে সুন্দর এসি ঘরে বা সোফা খাটে তারা শুতে পারে, বসতে পারে, এবং সুন্দরী সুন্দরী কন্যা এবং বধূদের কোলে ওঠার সুযোগ পায়, তাদের চুম্বন পাওয়ার সুযোগ পায়। কি হরিবল? এই আমার দিকে তাকান, তাহলে কি বললাম? পায় না? হ্যাঁ, সুন্দরী মেয়েদের কোলে ওঠে, চুম্বন পায় না? তাহলে বেশি কিছু পাওয়ার জন্য বাবুর বাড়ির কুকুরটা অনেক ঐশ্বর্যবান ধনী ব্যক্তির কুকুরের গলায় সোনার চেন থাকে, সোনার বেল্ট। অর্থাৎ এই যে এইগুলো পাওয়ার জন্য বাবুর বাড়ির কুকুর হয়ে জন্মালেই যথেষ্ট, মানুষ হয়ে জন্মানোর প্রয়োজন নেই। তাহলে মানুষ কেন হয়ে জন্মালাম? কখনো প্রশ্ন এসছে যে এইগুলো করার জন্য জন্মালাম? যতক্ষণ আহার, নিদ্রা, ভয়, মৈথুন এই চারটে কর্মের উঠতে পারবো না, ততক্ষণ আমি সাজানো গোজানো দিশপথ একটা প্রাণী মাত্র, প্রাণী পশু মাত্র। ধর্মহীনাহি পশুবি সম, ধর্মহীনাহি পশুবি সম। অর্থাৎ ধর্মহীন মানুষ পশু সম। এই যে পুজোর ডালা সাজিয়ে ঝুপকালীতলা, খেপাকালীতলা, অমুকতলা, তমুকতলা যাওয়াটা কিন্তু ধর্ম নয়, এটা একটা রীতিনীতি, মাত্র রীতি। অর্থাৎ আমার সনাতন ধর্মকে পালনের রীতি। কিন্তু ধর্ম হলো সেটাই যেদিন আপনি নিজের স্বরূপে আপনি উপলব্ধি করতে পারবেন, সেই অনুযায়ী আপনার যে স্বভাব ধারণ করবেন, সেই স্বভাব অনুযায়ী যে কর্ম করে তাকেই ধর্ম বলে। তাহলে কি বললাম? স্বরূপে অধিষ্ঠিত হয়ে স্বরূপ অনুযায়ী যে স্বভাব কর্ম ধারণ করে তাকেই ধর্ম বলে। তাহলে মানুষের স্বরূপ কি? আত্মা, যেটা চৈতন্য চৈতামিতে সুন্দর চারটি কথায় শব্দ বুঝিয়ে দিয়েছেন। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। অর্থাৎ আমাদের প্রভুর শরণাপন্ন হয়ে থাকা, সেই প্রভুকে তৃপ্তি সাধনের করা, সেই প্রভুকে তুষ্ট করা, তাই হলো ধর্ম। আমাদের ধর্মটা হলো প্রেম ধর্ম, আমাদের ধর্মটা হলো ভাগবত ধর্ম, আমাদের ধর্মটা হলো সনাতন ধর্ম। সত্য, নিত্য, আনন্দময়, প্রবাহমান, শাশ্বত, নিত্যকাল যেটা চলে, যাকে কেউ প্রতিষ্ঠা করতে পারে না, যাকে কেউ ধ্বংস করতে পারে না, যাকে কেউ থামাতে পারে না, সেই প্রবাহমান নদীর মতো, যার উপরে আপনি ব্যারেজ দিলেও নদী অন্যদিকে ভূমিকে ভেঙে ফাটিয়ে তার পথ নির্ণয় করে নেয়। সনাতন, সেটা হলো আমার ধর্ম। এই ধর্ম হলো প্রেম। সত্য, সত্য মানে কি? সত্য মানে নিত্য। আর কি? আর হলো প্রেম। প্রেম কি? প্রেম হলো আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, তারে বলে কাম। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না। আত্মেন্দ্রিয় কাকে বলে? আত্মেন্দ্রিয় মানে আমার যে ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যা করব তাই হলো কাম। ঠিক আছে? এই যে আমরা ধর্ম পালন করি না, কিন্তু ধর্ম কতটুকু পালন করি? আমরা এমন সাজি যে ভগবানের কাছে মাথা নত করতেও আমাদের অহংকারে বাধে। আরে আমি এত সেজেছি, আমি বড়লোক, আমি ধনী, আমি প্যান্ডেলে সবার সামনে প্রণাম করবো ভগবানকে। প্রণামটা সারি কোথায়? নাকের ডগায়। এইরকম এরকম করি, মানে নাক মোছার ভান করি যে কেউ যেন বোঝে না আমি প্রণাম করলাম। তাহলে যে সাজ পোশাক, যে অহংকার আমাকে ভগবানের সামনে মাথাটুকু ভদ্রভাবে প্রণাম করতে শেখায় না, সেরকম ধর্ম আচরণ না করাই উচিত। তার থেকে বরং পশু পাখির মতো জীবনযাপন করা অনেক শ্রেষ্ঠ। এগুলো ধর্ম নয়, এগুলো আমাদের আত্মতৃপ্তি। আমরা বাড়িতে অনুষ্ঠান করি, সেটার মধ্যে আত্মতৃপ্তি হয় যে 5 জনে কি বলবে আমার বাড়িতে এই অনুষ্ঠানটা না করলে, লোককে কি বলবে সেই ভয়ে আপনি করছেন। তাই কি করে? টাকা খরচ করে আয়োজন করে দিয়ে সেই মালিক কি করে? বাইরে গিয়ে বসে থাকে,
এরা করছে করুক, কি লাভ সে অনুষ্ঠান করার? যে আপনি আয়োজন করেছেন অথচ আয়োজনে এসে বসতে পারছেন না, ভগবানের কথা শুনতে পারছেন না, কোনো লাভ নেই। এগুলো ধর্ম নয়, এগুলো আত্মতৃপ্তি, এগুলো কামনায় বাসনায় আমার যেন আরো প্রগতি হয়। কি প্রগতি? ধন ঐশ্বর্য মান যশ প্রতিষ্ঠার প্রগতি হয়, এগুলো হলো কামনা। আর প্রেম কাকে বলে? ভক্তি কাকে বলে? ভক্তি হলো কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা। আমার প্রভু কিসে খুশি হবেন, আমার প্রভু তিনি খুশি হবেন, তিনি তৃপ্তি হবেন, তার জন্য আমাদের যে করণীয় কর্তব্য করি, কর্ম করি, সেটাই হলো প্রেম, সেটাই হলো ধর্ম। তাই আজকে আমাদের নির্ণয় করতে হবে যে আমি কি করছি। তাই সকলের চরণে আমার প্রার্থনা, নিজেকে তৃপ্তি করার জন্য কিছু করবেন না। নিজেকে তৃপ্তি করার জন্য আমাদের এই মনুষ্য জন্ম লাভ হয়নি। এই মনুষ্য জন্ম লাভ হয়েছে ভগবানকে, পরমাত্মা পরমেশ্বর, সেই আমার নিত্য প্রভু, সেই প্রভুকে তৃপ্তি সাধনের জন্য, তাকে জানার জন্য, তাকে বোঝার জন্য, তার সঙ্গে আমাদের হারিয়ে যাওয়া সম্পর্ককে পুনঃস্থাপন করার জন্য আমাদের জন্ম হয়েছে। নইলে 84 লক্ষ জনই ছিল, ভগবান সেখানে আমাদের জন্ম দিতে পারতেন। তাহলে ভগবান যখন এত সুন্দর আমাদের সুযোগ দিচ্ছেন, আমার পিতা আমাকে যদি 500 টাকার একটা নোট দিয়ে বলে, যা বাবা তুই কাটোয়া থেকে ভালো কিছু খেয়ে আয়, আমি যদি মদ গাঁজা বিড়ি খেয়ে আসি, বাবা যদি সেটা দেখে, তাহলে বাবার টাকা দেবে? এই যে পরমাত্মা, আমার পরম পিতা আমাকে এত বড় সুযোগ দিয়েছেন, জানেন কত ভক্ত আছে শুধু পেটের দায়ে ঠিক মতো ধর্ম আচরণ করতে পারে না, তারা হৃদয় হৃদয় কাঁদে যে হে গোবিন্দ, তুমি আমাকে এত দরিদ্রতা দিয়েছ যে আমি তোমার সমস্ত উৎসবগুলো আমি করতে পারি না। ভবগ্রাহী জনার্দন তার অন্তরের ডাক শুনে সেই পুজো গ্রহণ করে, কিন্তু দুর্যোধনের মতো ঐশ্বর্যের অহংকার দিয়ে ভগবানকে আহ্বান করলো, ভগবান সেই রাজভোগ নেয় না। ভবগ্রাহী জনার্দন তিনি। তাহলে ভগবান আপনাকে এত সুন্দর সুযোগ দিয়েছে, আপনাকে অর্থনৈতিক কষ্ট দেয়নি, দারিদ্রতা দেয়নি, তাহলে আপনার উচিত যাতে আমার এই পাড়ার মানুষ ধর্ম বিমুখ না হয়ে যায়, যেন আমার পাড়ার মধ্যে একটু হরিনাম হয়, পাড়ার মধ্যে একটু ভাগবত হয়, ভাগবত কথা লোকে শুনতে পায়, পাড়ার মধ্যে যেন মানুষ অন্ততপক্ষে মাসে একদিন, মাসে 2 দিন ভগবত প্রসাদ আস্বাদন করতে পারে। ভগবান আপনাকে সেই যখন ঐশ্বর্য দিয়েছে, আপনার কর্তব্য সেই ঐশ্বর্যকে ভগবত সেবায় লাগানো আর সাধুগুরু বৈষ্ণবদেরকে দান করা। আপনি পারছেন না আপনার কর্তব্য দায়িত্বের জন্য, আপনার বিশাল প্রতিষ্ঠাকে ধরে রাখার জন্য, কিন্তু আপনি কি পারেন? মন থেকে, আপনার শারীরিকভাবে না পারেন, মন থেকে আপনি যারা করে তাদের সহযোগিতা করতে পারেন। এটাই হলো ভগবত আপনার ভক্তির কর্তব্য দায়িত্ব। আজকে যে আয়োজন করেছে, আপনার এই আয়োজনের জন্য আজকে এই 10 জন দেখুন এই ভগবত কথাগুলো শ্রবণ করছে এবং প্রসাদ পাবে। আপনি ভগবত কর্ম করলেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আয়োজন মাঝে মাঝে করবেন। ভগবান যখন আপনাকে ক্ষমতা দিয়েছে, করুন। দেখুন বৃথা যায় না, সব কিছু চলে যাবে কালের নিয়মে, কিন্তু কালের বাপেরও শক্তি নাই। মানে বাংলা কথাই বলছে আপনাকে, কালের বাপেরও শক্তি নাই যে আপনার পুণ্যকর্ম এবং আপনার এই যে ভগবত কর্ম খণ্ডন করতেও পারে। কারণ ভগবান কি বলেছেন, ন মে ভক্তা প্রণশন্তি, আমার ভক্তকে, আমার ভক্তিকে কেউ খণ্ডন করতে পারে না, কেউ নাশ করতে পারে না। আপনি একদিন যদি ভগবানের কথা মুখ দিয়ে বলেন, একদিন যদি ভগবানের কাছে কায়মন বাক্যে নিজেকে শরণাপন্ন হন, নিশ্চিত ভগবান বলেছে তাকে আর 84 লক্ষ জনিতে জন্মাতে হবে না, তাকে আর পশু পাখি বা কীট পতঙ্গ হয়ে জন্মাতে হবে না। ভগবান আপনাকে আবার মানুষ করে জন্ম দেবে। আপনি এই জন্মে পারেননি, আপনাকে
ভগবান আবার একটা সুযোগ দেবে, বারবার দেবে, আরো বেটার, আরো সুন্দর সুযোগ দেবে, যে যেন এই যে বাধাবিঘ্ন গুলোর জন্য সে ভগবত ভক্তি পথে এগোতে পারলো না, ভগবান আপনাকে সেই বাধা মুক্তহীন আবার একটা সুযোগ দেবে, যাতে আপনি পুনরায় আরো এগিয়ে যান। তাহলে সেই সুযোগটা আপনি নিন, সেই সুযোগটা আপনি আরো 10 জনকে দিন। কারণ ভগবান বলেছেন যে আমার ভক্তি করে সে তো কৃপা পায়, কিন্তু যে আমার ভক্তিকে, আমাকে, আমার নাম মহিমা লীলা কীর্তনকে যে প্রচার করে, সে তার থেকে 1000 গুণ বেশি সুযোগ পায়। তাই আপনাদের করজোরে প্রার্থনা, যে কজন ভাগ্যবান আজকে এই কথাগুলো শ্রবণ করলেন, এটিকে মন্থন করুন, রাতে ঘুমানোর আগে চিন্তা করেন যে প্রভু কি বলে গেল। প্রভু তো কত লীলা জানে, ভগবানের কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি লীলা জানে, কত ভগবানের ভক্তের কত সুন্দর আনন্দদায়ক লীলা আছে। তিনি সেই কথাগুলো আমাদের শ্রবণ না করিয়ে আজকে এই কথাগুলো কেন বলে গেলেন, কি কারণে বলে গেলেন, কি উদ্দেশ্যে বলে গেলেন? চিন্তা করুন, আপনার মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্তই রাখি। ক্ষমা করবেন যে আপনাদের আনন্দদায়ক কোনো লীলা শ্রবণ